কোন দিকে যাবা তুমি? মেন রোড দিয়ে যাও। কে দিকে যাও গা? এদিকে দোলা দিয়ে যাওয়া যাবে না, জল ঠল আছে তো। ওদিকে রাস্তা নেই। এখান থেকে একটা হাতে করে খড়ি নিলেই হয়। কি খড়ি নিয়ে যাও একটা হাতে। আমি শ্মশানে থাকবো। তো দেখো আজকে দুটো জবা ফুল ফুটেছে গাছে। মা এখন হচ্ছে পুজো দিবে, তো ওই জবা ফুলটা তো পূজা না দিলে কীরকম একটা লাগে, ফুল ফুটার পরে যদি পূজায় না দেওয়া যায়। এমনি কত ফুল তুলে নিয়ে এসছে, ওই দেখো কি ঘাস এই জায়গার মধ্যে হয়েছে। কল্লোল গেল হচ্ছে শ্মশানে। আমাদের এখানে এই যে কালকেই তোমাদের শ্মশানটা দেখালাম মনে হয়। তো কালকে যে মারা গেছে সেও আমাদের দুঃসম্পর্কের আত্মীয়, মানে দুঃসম্পর্কের বলতে কল্লোলের যে মামা আছে সেই মামার বাড়ির কিছু একটা, মানে অন্য আর কি, ওটা অন্য এমনি আত্মীয় স্বজন থাকে না অনেক দূরের দূরের ওরকম। আর আজকে ঘুম থেকে নাই উঠতে খবরটা আসলো, কারণ মারা গেছে কালকে রাতেই। তো যে মারা গেছে সে হচ্ছে কল্লোলের কাকি হয়, মানে আমার কাকি শাশুড়ি। আমাদের যে ঠাকুর ছিল, ঠাকুর ভাইয়ের ছেলের বউ, তাই তো, ভাইপোর বউ মারা গেছে। তো উনি অনেকদিন যাবতীয় অসুস্থ ছিলেন, কিন্তু তারপরেও ডাক্তার দেখিয়ে সুস্থ রাখা হয়েছিল। কিন্তু যার যখন আয়ু শেষ হয় না, সে কোনো না কোনোভাবে মারাই যায়। তো এত মানে ট্রিটমেন্ট করার পরেও যেটা শুনলাম, কিডনি নাকি ড্যামেজ হয়েছে, দুটো কিডনি ড্যামেজ হয়ে মারা গেছে। একটা মেয়ে একটা ছেলে। মানে ওই কাকিটার যে মেয়ের নাম হচ্ছে মৌ, আবার আমার নামও মৌ। মানে মানে এই জিনিসটা ভাবলে একটু ইয়ে লাগছে যে মেয়েটার নামও মৌ, আর ওনার একটা ছেলে একটা মেয়ে। তো মেয়েটার বিয়ে হয়ে গেছে, তোমরা দেখেওছো অনেকদিন আগেও মেয়েটার বিয়েতে আমি গেছিলাম, গ্রামের বিয়ে শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো ওই কাকিটাই আর কি মারা গেল। তো কল্লোল গেল এখনই শ্মশানে, একটু আগে শ্মশানে তুললো, মাও গেছিল। মা গিয়ে এসে তার মা শ্মশানে যায়নি, মানে ওদের বাড়িতে গেছিল। আর আমি যাব না, অন্য একটা কারণ আছে, নাহলে আমি যেতাম। কারণ ওদের বাড়িতে মানে ঠাকুমার বাপের বাড়ি তো ওটা। তো ওখানে এর আগেও যারা যারা মারা গেছিল, যারা যারা বলতে একটা দাদু মারা গেছিল, হ্যাঁ একটা দাদু। তো এর আগে তো যারা মারা গেছে তখন আমি ছিলাম না, তো দাদুটা মারা যাওয়ার সময় আমি গেছিলাম। তো এবার আমি আর যেতে পারলাম না, একটা আমার শারীরিক একটা প্রবলেম আছে সেই কারণে। তো শ্মশানে যেহেতু নিয়ে গেছে, আর মাও গেছিল, মা গিয়ে শ্মশানে যায়নি, ওই ওই বাড়ির থেকে এসে তারপরে পুকুরে স্নান করে এসে আবার বাড়িতে আবার স্নান করলো, করে এখন হচ্ছে পুজো দিচ্ছে। ঘটন কি হয়েছে? তো যাই হোক, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে শনিবার, তো চা বিস্কুট খেলাম, সবাই খেয়েছি। মা আগে খেয়েছে, আমি আর কল্লোল দুজনে খেলাম। খেয়ে ও গেল ওইদিকে, আর ভাল লাগছে না, আমি এখানে বসে আছি। সকালে যখনই শুনলাম না, তখন থেকে শুধু মুখটা ভাসছিল কাকিমাটার। মানে খুব ভালো ছিল। অন্যান্য অনেক মানুষ আছে না, যেরকম একটু বেশি কথা বলতে ভালোবাসে, একটু ইয়েটে, কিন্তু উনি একটু ঠান্ডা মেজাজের ছিল, আস্তে ধীরে কথা বলতো, ভালো লাগতো খুব। তো যাই হোক, চলো এখন রান্না বসাবো। আর কি রান্না করব সেটাতে যাওয়ার আগে সকালের কি খাবো, ও গেছে শ্মশান, এখান থেকে আসে তো কিছু একটা খাবে। তো মনে হয় রুটি খেতে হয় নাকি, মা রুটি খেতে হয়, তো রুটি করা লাগবে, রুটি খেতে হয়, তো রুটি করি চলো। রুটি করে আর দুপুরের কিছু একটা রান্না করবো তখন। উঠুন, তুমি পিছনে যাইতে চাও? এই ইস, মাথাটা কোন পাশে ঢুকায় রে, ইস ব্যথা পাইছো না? কাঁদতেছো কেন? পিছনে যাবা, চলো। মিকিকে নিয়ে আসলাম পিছনে, ও পিছনে আসবেই। ওই যে দেখো শ্মশানে অনেক লোকজন, চিতা জ্বলছে। তো দেখো এখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, দাঁড়িয়ে থেকে একটু প্রণামও করলাম। মানুষের মরণ যাত্রা, শ্মশান, এগুলো তো দেখা ভালো, স্বয়ং ভোলানাথ থাকে। একদিন সবাইকে এইভাবে পৃথিবী ছেড়ে যেতে হবে বলো, জন্ম হলে মৃত্যু হবেই, অবধারিত। এই আমি গেলাম গুটুন।
ও পটি করেনি এখনো। প্রত্যেক দিন ওর পটি টটি বন্ধ করে রাখবে, পিছনে আসলে তারপরে করবে। তাহলে ওর অভ্যাসটা তো ভালো হয়েছে একদিকে, আরেকদিকে কি খারাপ হয়েছে যে আটকে রাখে ও, সময় মতো না নিয়ে আসলে তো আটকেই রাখে। তো ওই যে পিছনে নিয়ে আসলাম, ব্যাস হয়ে গেল। এখন নিয়ে যাচ্ছি বাড়িতে। এসে আবার রোদে শুনল। আসো আসো। গতকালকে বৃষ্টি বৃষ্টি থাকার কারণে এই পর্দাগুলো আর ভিজিয়ে দিইনি, কারণ কখন ধুয়ে দিব কখন শুকাবে, তো সে কারণে কল্লোল মা দুজনেই বলছিল যে পরের দিন ধোয়ার জন্য, তো ওই কারণে আজকে আমি ভিজিয়ে দিচ্ছি। তো ধোয়া পর্দাগুলো লাগানোর পরেও কিন্তু তোমরা বেশ কয়েকজনই কমেন্ট করেছো যে নতুন কোনো পর্দা কিনতে, আবার একটা দিদি বলেছে নেটের পর্দা কিনতে। তো দেখি আমি এখন মানে এই ঘরের জন্য না 1 টাকা মানে খরচ করতে ইচ্ছে করে না আর, তো সেটা কেন তোমরা জানোই, তো ওই কারণে কিনতেও ইচ্ছে করে না। এই যে দেখো চলে আসলো, সাবান শ্যাম্পু সব দিয়ে দিচ্ছি। এখানে স্নান করবে, তারপরে গা সেঁকে নেবে, গরম আগুন ধরাবো আর কি। না শ্যাম্পু সাবানও দিয়ে করো, শ্যাম্পু দিয়েও করো। সাবান দিলে শ্যাম্পু দেবো না, যে কোনো একটা করো। প্রথম না আমি বুঝতাম না যে শ্মশান থেকে আসার পর ঠিক কি কি দেওয়া লাগে, কি যে সমস্যা হতো যখন জানতাম না। এখন তো একদম নখদর্পণে মানে সবই জানি যে কি কি করতে লাগবে, কারণ দেখতে দেখতে করতে করতে একটা মানে হয়ে গেছে। আর আমি একটা জিনিস একবার করলে পরে আমার এটা মনে থাকে সব সময়। তো ওই যে দেখো পাটখড়ি নিয়ে আসলাম, বা পাটশোলা অনেকেই বলে। তো এগুলোর মধ্যে না এই আগুন ধরিয়ে দিচ্ছি, আর তারপরে দিব হচ্ছে সর্ষে আর ধূপ, তারপরে শুকোতি খেতে লাগে। শুকোতে খাইতে লাগে। হাত পা শেখো আগে, লোয়ার এটা পরে, হ্যাঁ আগে হাত পা শেখো। তো দেখো ওই যে হাত পা সেঁকে নিচ্ছে, তারপরে কি করবে জানো, ওই যে পাথরটা দিয়ে সেঁক দিবে যে দিচ্ছে, তারপরে লোহাটা একটু কামড়ে ধরতে হবে, এই আর কি নিয়ম। আর আমি এদিকে এখন নাইটি টাইটি সব চেঞ্জ করে আবার চলে আসলাম রান্নাঘরের কাজগুলো করতে। এই বালতিটার মধ্যেই তো আমি সব গালামাল খরচগুলো রাখি, আমার গালামাল বাজারগুলো, তো সেই কারণে সব কিছু আবার গুছাচ্ছি। ভুলবশত একটা হয়েছে, মৌরি ছিল আর হচ্ছে সুজি, তো জানি না এটার প্যাকেটটা কিভাবে খুলে গেছে বা কিছু, একদম পড়েছিল এর তলার মধ্যে। তো এগুলো সব ঝেড়ে ঝুড়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার গুছিয়ে রাখছি। প্রতিবারই শ্মশান থেকে আসার পর কিছুক্ষণ পর থেকে কল্লোল কি বলবে যে ভালো লাগছে না, কি জানি ওর ভিতরে কিছু কিছু হয় না, কি সমস্যা। তারপরে আমার মা বলল যে গঙ্গার জলের মধ্যে একটু তুলসী পাতা করে দিয়ে ওকে একটু ছিটা দিতে, জলটা একটু খেতে, তাহলে যদি ভয় পেয়ে থাকে তাহলে ওটা কেটে যাবে। তো ওটাই আর কি করলাম, এখন শুয়ে আছে, মানে ওর মনে এগুলো সহ্য হয় না। ঘরে মুড়ি ছিল না, আটা ছিল না, সুজি ছিল না, ছিল হচ্ছে সাবু। তারপরে মাকে জিজ্ঞেস করলাম যে আটা যেহেতু খাওয়া লাগে তাহলে কি সাবু খাওয়া যাবে নাকি, তারপরে বলছিল যে হ্যাঁ খাওয়া যাবে। তো অল্প একটু দুধ ছিল, দিয়ে সাবু বানিয়ে ওকে দিলাম। কিন্তু একটা ঘটনা হয়েছে, সাবুটা দুধের মধ্যে দিতে দিতেই দুধটা ভেঙে গেল। জানি না এটা করার প্রসেস অন্য কোনো কিছু আছে নাকি। তো তারপরে দিলাম, ও খেলো, খেয়ে দেখলো যেটা না ভালোই হয়েছে, খারাপ হয়নি। এখন বাবা শুকিয়ে গেছে, দেখো দেখো কিরকম হয়েছে, সুজি হয়ে গেছে সুজি। তখন একটু তাও মানে পাতলা ছিল, এখন একদম ঘন হয়ে গেছে। তো এখানে বসে বসে আমাকে সবজি কেটে দিচ্ছে, রান্না হবে আজকে মিক্স সবজি, তার সাথে মসুরের ডাল, ভাত হয়ে গেছে এদিকে। আর মেঘ করছে পুরো, আকাশ পুরো খারাপ, যখন তখন বৃষ্টি নামবে। কাপড় চোপড়গুলো বাইরে মেলে দিলাম, কালকের ভেজাগুলো শুকিয়ে গেছে, এগুলো তুলবো। পশ্চিমের আকাশটা কি অন্ধকার করেছে, চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই। দেখো অবস্থাটা, আকাশ কি খারাপ করেছে, যেটা হচ্ছে পশ্চিমের আকাশ। পশ্চিমের আকাশে কি মেঘ জমেছে, বাপ রে বাপ। তো দেখো একটু হলুদ দিয়ে ডালটাকে ঘুটে নিচ্ছি, এখন হচ্ছে ফোড়ন দেবো ডালটা। কড়াই বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে পূবের আকাশ, দেখো এদিকেও কি মেঘ, মানে বৃষ্টি আসবে এখনই মনে হচ্ছে।
অনেক সাজ। কালকে আরও একজন এটা কমেন্ট করেছে, কারণ তোমাদের কমেন্টগুলো নিয়েই তো সারাদিন চিন্তা ভাবনা করি যে এই কথাটা বলেছে ওটা বলেছে, সংসারের ব্যাপারে যারা আর কি কিছু বলো তখন ভাবি এবং যেটা ভালো লাগে সেটা করার চেষ্টাও করি। তো ওই যে দেখো এই ড্রেসিং টেবিলটার কথা একটা বুনু বলেছে যে ড্রেসিং টেবিলটা অনেক পুরনো হয়ে গেছে, এই মানে এই মডেলটা এখন আর চলে না, নতুন একটা ড্রেসিং টেবিল কেনো। আমারও না সত্যি জানো খুব ইচ্ছে করে, কিন্তু এখন বললাম না 1 টাকাও খরচা করতে চাই না। আর এই বাড়ির পিছনে অনেক টাকা খরচা করে ফেলেছি, এখন আফসোস হয় কেন যে এই বাড়ির পিছনে এতগুলো টাকা ঢাললাম। তা না করে যদি কোনো রকম শুধু থাকার মতো করতাম তাহলে মনে খুব ভালো ছিল। তো ওই জন্য আর কিনতে ইচ্ছে করলেও কিনবো না, যতটা দরকার যে জিনিসগুলো ছাড়া হয় না সেই জিনিসগুলো কিনেই মানে থাকার চেষ্টা করছি। আর এত ধুলো পড়ে, জানি না এত ধুলো কোত্থেকে পড়ে, এত বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, তারপরেও সব কিছুতে ধুলো জমে থাকে। আর এগুলো নোংরা থাকলে হাতের সামনে খুব দেখতে একদম গা ঘিনঘিন করে। যতটা পারি তো গুছিয়ে রাখি, মুছামুছি করার চেষ্টা করি, তারপরেও ও গুছানো যখন হয়ে যায় মাথা খারাপ হয়ে যায়, মনে হয় যে কতক্ষণে গুছাবো, কতক্ষণে সব পরিষ্কার মানে ঝকঝক করবে, তকতক করবে, তারপরে মনটা শান্তি হয়। স্যানিটাইজারের বোতলটা নিচেই রাখলাম, এত বড় একটা বোতল ড্রেসিং টেবিলে কল্লোল রেখে দিয়েছিল, তো এটা কীরকম একটু বেমানান এখানে। আর আম নিয়ে এসেছিলো কালকে, তো আমটাকে গুছিয়ে রাখলাম, ফ্রিজে রেখে দিচ্ছি, কালকে খাওয়া হবে বা আজকে যদি খাই তো খাবে, আর নয়তো এই বাইরে থাকলে না নষ্ট হয়ে যায়। তো ফ্রিজটাও মুছে নিচ্ছি, ফ্রিজটা তো ওই যে ইয়েটা কিনতে হবে, তোমরা অনেকে বলেছো যে টেম্পার মানে এটা নষ্ট হয়ে যায় ওই জন্য ভেঙে গেছে, তো ওই টেম্পার গ্লাসটাই কিনতে হবে। আর তার সাথে আমার হরলিক্সটা দিয়েছিল, এক পাপড়ি দিয়েছিল, সেই আমার কখন টাইফয়েড হয়েছিল মনে আছে নিশ্চয়ই তোমাদের, সেই যে মানে কয়েকদিন একটানা খেয়েছিলাম, তার মা আর আমি দুজনেই খেয়েছিলাম, তারপরেও আর শেষ হলো না, বেশ অনেকটাই ছিল, তারপরেও ওগুলা মানে জমাট বেঁধে গেছে। এর আগেও আমি একটা নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য, ওটাও মানে বেশ অনেকটাই শেষ করেছি, লাস্টে অল্প একটু ওটা মানে জমাট বেঁধে গেছে। তো এই জমাট বাঁধা হরলিক্স আর কীভাবে খাওয়া যায়, এখন বাধ্য হয়ে ফেলে দিতে হলো। কিন্তু এত খারাপ লাগছিল, আমি বুঝতে পারি না এত ভালো করে রাখার পরেও কীভাবে জমাট বাঁধে, না ভিতরে কোনো ভেজা চামচ ঢোকানো হয়, না মানে হাওয়া বাতাস ঢুকে। তো তোমরা একটু কমেন্টে জানিও তো তোমাদেরও হরলিক্স এরকম হয়ে যায় নাকি ফ্রিজে রাখো, না কীভাবে স্টোর করতে হবে সেটা একটু কমেন্টে জানিও তো, কারণ যতবার আমি হরলিক্স এনেছি খাওয়ার জন্য ততবারই আমার সাথে এই ঘটনাটা হয়েছে। তো দেখো এখন হচ্ছে ঘরদোরটা মুছে নিচ্ছি, আজকে ফাইনাল খেলা ক্রিকেটের, দারুণ মজা করে দেখবো, খুব এনজয় করে দেখবো, মানে আমরা দুজনেই একদম কাফি চিল্লানোর জন্য, ক্রিকেট খেলাতে দুজনেই মজা করে দেখি খুব, আর সাথে তো সঙ্গ দেয় আমাদের ঘুটুন আছেই। ওই কারণে আজকে তাড়াতাড়ি করে রান্নাবান্না তো শেষ করেই নিয়েছি, আর ঘর দর সমস্ত কিছু মুছে একদম ঝকঝকে তকতকে হয়ে মাথা ঠান্ডা করে তারপরে খেলা দেখতে বসবো। আর আজকে আর ওর মানে গালে টালে আর্ট করবো না, গত বছর আর্ট করে তারপরে এত খারাপ লাগছিল, এবার লাস্টেই মজা করব, বা যখন দেখবো না জিতে যাচ্ছে তখন থেকেই একদম পুরো দমে চিল্লানো বা যা মজা তাই করা হবে, এই আর কি প্ল্যান আছে বর্তমান। আর ঘরে রয়েছে ভুজিয়া, তারপরে আরও মুড়ি আছে, তো এগুলো আর কি খেলা দেখতে বসে টুকটুক করে খাবো আর খেলা দেখবো। তো চলো এখন একদমই সমস্ত কাজবাজ শেষ করে নিই, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। আজকে একটু রুটিনটা চেঞ্জ হয়েছে অন্য দিনের থেকে। আজকে ভাত খেয়ে নিয়েছি আমি, সকালে কি খাবো করে তারপরে আর ওই যে সাবু আর দুধ যে রান্না করলাম ওটা আর খাইনি, না খেয়ে মানে ওই যখন দেখলে আমি ডাল ফোড়ন দিলাম, গরম ভাতে ঘি নিয়েছি অল্প আর ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছি। তারপরে মা বসে গেল খেতে, সবজি হয়ে গেছে, সবজি আর ডাল দিয়ে মা খেলো, তারপরে কল্লোল আসলো বাজার থেকে, তারপর কল্লোল খেলো। আজকে পুরোপুরি উল্টো হয়ে গেছে নিয়মটা, মানে সিস্টেমটা, অন্যদিন যেমন একটা রুটিনে থাকে সেটা হয়নি। যাই হোক খাওয়া দাওয়া করে নিয়ে একদম সমস্ত কিছু এই ঘর ওই ঘর একদম সব কিছু গুছিয়ে পরিষ্কার করে মুছে টুছে এখন আসলাম তোমাদের সামনে। তো এখন হচ্ছে আমি যাবো স্নান করতে, আর বাইরে নেমেছে বৃষ্টি, তো সব কিছু একদমই শেষ করলাম কাজগুলো। ওই ঘরে মার আলমারির উপরে অনেক কিছু মানে ছিল, ওটা আর তোমাদের ভিডিও করতেই পারিনি, কাচের জিনিসপত্রগুলো ছিল এগুলো গুছিয়ে রাখলাম, তারপরে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করলাম, রান্নাঘরটা মুছলাম, ওভেন টোভেন এগুলো কিছু ভিডিও করা হয়নি। আর এই ঘরেও অনেক কিছু গুছিয়েছি যেগুলো ভিডিও করা হয়নি, যতটা পেরেছি ততটা তুলে ধরলাম তোমাদেরকে। অনেক সময় হয় এরকম ক্যামেরা চালু করব আবার করব, তো তাড়াতাড়ি করে ফেলি, এই আর কি ব্যাপার। তো চলো এখন যাবো স্নান করতে আমি। এদিকে খাওয়া দাওয়া করে শুয়েছে, এদিকে আজকে ফাইনাল খেলা আছে, মা শুয়েছে যেই পাশে আর ঘুটুন শুয়েছে এই যে।
চলো আমি আর দেরি না করি, এখন বাজে হচ্ছে 3:10। আমাদের সবার খাওয়া দাওয়া সব কিছু তো আজকে হয়ে গেছে তাড়াতাড়ি। এখন আমি শুধু স্নান করে আসবো আর বিছানার মধ্যে শোবো। তো কাকু ওই যে এই মাত্র আসলো, মনে করেছি যে কাকুকে মনে হয় আগুন ধরে দিতে হবে আর কি, গাছ শেখার জন্য, যেটা কাকু তো গেছিলো আর কি কাস্টে, মানে শ্মশানে। তো কাকু বলছে ওখান থেকে সব মানে ই করে সব কিছু সেরেই আসলো। তো যে ভাত খেয়ে নিল। কাঁঠালটা দেখে বলছে কাঁঠালটা খাওনি কেন এখনো? এই যে কাঁঠাল কি কয়? যেন কিছু একটা খাই। এবার কাকু এসে দেখলো কাঁঠাল কেউই খায়নি এখনো, কাকুই ওই দিন খেলো আর আমরা কিন্তু কেউই খাইনি, আর ঠাকুরকে দেওয়া হয়েছে। তো এসে বলছে যে কাঁঠালগুলো আয় না, তাহলে কি হয়, কেউই খাও না। তো জন্য ভাবলাম চলো তাহলে কাঁঠাল আর মুড়ি খাই, ভাল লাগে কাঁঠাল মুড়ি। মুড়ি খেয়ে শান্তি নেই, মুড়িগুলো সোটা, আজকে আনলো তাও। সবাই মিলে খেলা দেখছি আজকে, ফাইনাল, ক্রিকেটের ফাইনাল হচ্ছে ইয়ার। চোখটা ওইদিকে, ইন্ডিয়ার হচ্ছে সাউথ আফ্রিকা। তো ইন্ডিয়া বেশ অনেকটা এগিয়ে আছে, কারণ 128 রান করে ফেলেছে, 16 ওভার 2 বল, উইকেট হচ্ছে 4টা। তো গত তারিখে একদম সব কিছু নিয়ে আমরা রেডি ছিলাম, কি মজা আনন্দ হয়েছে, আমার মনে আছে না? লাস্টে ইন্ডিয়া হেরে গেল, মনটা এত খারাপ হয়েছিল। একদম সব কিছু রেডি করেছিলাম, ওর গালের মধ্যে আমি ফ্ল্যাগ এঁকে দিয়েছিলাম, তারপর হচ্ছে বাজিটা যেগুলো নিয়ে আসা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত হেরে গেছিল। তো এবার আশাবাদী আমরা যে জিতবে ইন্ডিয়া, কারণ ভালো খেলছে। প্রথমে উঠেই তো 4টার মেরে একেবারে নাই, একটা না 3টা উইকেট চলে গেল। এখন এই যে অনেকক্ষণ পর একটা উইকেট গেল। তো এখন আর মনে হচ্ছে উইকেট না গেলেও আর কি, গেলেই বা কি, আর মাত্র 4 ওভার আছে বলো, এখন শুধু খেলবে ওরা। তা যাই হোক, ভীষণ ভালো লাগছে সেই, তখন ওই জন্য ক্যামেরা অন করে তোমার সাথে কথা হচ্ছে না, কারণ সবাই মজা করে খেলা দেখছিলাম। মাও এখান থেকে উঠছে না, খেলা দেখছে। বাপরে বাবা, আজকে সিরিয়াল 7:30 পর্যন্ত সিরিয়াল দেখলো, তারপর 7:50 থেকে তো শুরু হলো খেলা, তারপর থেকে খেলা দেখছে। 130 কার 50 হইলো? বিরাট কোহলির 50 হইলো। দেখো এক্ষুনি 6 মারলো, দারুণ দারুণ লাগছে, দারুণ। ইয়ে কল্লোল যে বম ফাটাবে এখন। শক্তিশালী 6 একেবারে, অনেক উঁচুতে উঠেছে একেবারে, দারুণ দারুণ। কপিরাইট মারিস না ভাই, একটু খেলাটা তুলতেছি ভিডিওতে। ঠিক আছে, যাও। মিকিও দৌড়তেছে পিছনে, তুই যাই সব ভাই, আয়। ফাইনালি ইন্ডিয়া উইনার, ভীষণ খুশি লাগছে। মাও তো এখানে বসে, দেখো মার চোখেও জল, সবাই আজকে আনন্দে চোখে জল চলে এসছে। এর আগে যখন ফাইনাল হলো, যখন জিতেনি, এত মন খারাপ লেগেছিল, তোমাদের বলে কি বুঝাবো, মানে এতটা খারাপ লাগছিল, কারণ আমি কখনো এরকম করে দেখলে যদি মানে না জিতে এতটা খারাপ লাগে। আজকে এখানে বসে থেকে একদম ইন্ডিয়া জিতলো, এত ভালো লাগছে, এই মানে প্রথমবার মনে হয়, আমার ঠিক খেয়ালও নেই। যাই হোক, আমি এত বেশি এক্সাইটেড হয়ে গেছি, আমি মানে কথা বলতে পারছি না। তো কল্লোল চলে গেছে বাজার, মিছিল টিছিল দিবে নাকি কি করবে, সবার সাথে চলে গেল।
আর আমরা দুইজন এখন এখানে এই টিভিতেই দেখে দেখে নিজেরা উপভোগ করছি।